করতে হবে। তরুণ যুবকদেরকে আব্বাস এবং খুবাইবের মতো যথেষ্ট ভূমিকা পালন করতে হবে, যার বিনিময়ে গোটা মিনারপুর থেকে শুরু করে বাংলার জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হওয়া সম্ভব। তরুণ যুবক তোমরা যদি নেইমারের কাজ মাথায় দিয়ে দাঁড়ায় আর ভারতের হিন্দুত্ববাদ, কর্তৃত্ববাদ, নেতৃত্ব ইন্না খায়রাল হাদিস কিতাবাল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি মুসলমানেরা, হযরত জাবের থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহর নবী বলেছেন, এই দুনিয়ায় যদি কোনো শ্রেষ্ঠ কিতাব থাকে, এই দুনিয়ায় যদি শ্রেষ্ঠ কোনো গ্রন্থ থাকে, এই দুনিয়ায় যদি শ্রেষ্ঠ কোনো আসমানি গ্রন্থ নাযিল হয়ে থাকে, সেটা আল্লাহর কোরআন ছাড়া শ্রেষ্ঠ কিতাব আকাশের নিচে জমিনের উপর আর থাকতে পারে নাকি? ওয়াখাইরুল হাদী হাদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেছেন, এরপরে সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মতবাদ, শ্রেষ্ঠ জবানিকা, শ্রেষ্ঠ মানবের রচনা আল্লাহর নবীর শ্রেষ্ঠ হাদিস। আল্লাহর কোরআনের পরে নবীজির হাদিস ছাড়া শ্রেষ্ঠ গ্রন্থ আর একটাও নাই। তাহলে শ্রেষ্ঠের দিক থেকে আল্লাহর কোরআন সবচেয়ে শ্রেষ্ঠ। এই কোরআনের পর সবচেয়ে আদর্শের দিক থেকে শ্রেষ্ঠ হলো নবীজির হাদিস। এই দুইটার বিরোধিতা করতেছে আলেম। আপনারা নিজেই এর ফতোয়া দেন, ও কি আলেম হতে পারে? সবাই বললো কি আলেম হতে পারে? আলেম হতে পারে না। এজন্য সম্মানিত ভাইরা, আজকে আলেমদের মাঝে ঐক্য নাই, আলেমদের মাঝে সংঘবদ্ধতা নাই, যার কারণে পশ্চিমা কালচারেরা বুঝতে পেরেছে এই মুসলমানদের মধ্যে সবচাইতে ভেজালও বেশি, আর এই মুসলমানদেরকে বিভক্ত করা সবচাইতে সহজও বেশি। ঠিক কিনা বলে? তাহলে বলছিলাম যে আলেমদের মাঝে ঐক্য না হওয়ার এক নম্বর কারণ হলো আমাদের মাঝে অহংকারের পরিমাণটা বেশি না কম? সবাই বলেন বেশি না কম? বেশি। আলেমদের মাঝে ঐক্য না হওয়ার দুই নম্বর কারণ হলো আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক নাই। এটা পৃথিবীতে আপনারা এসেছেন, আমাদের একমাত্র টার্গেট মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে, মুত্তাকি হিসাবে আমাদের একমাত্র টার্গেট জাহান্নাম না জান্নাত? সবাই কোন? জান্নাত যদি আপনার একমাত্র টার্গেট হয়, তাহলে কোরআনটাকেও রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাওয়া, একটা মুসলমান ইমানদার ধর্ম বর্ণ নির্বিশেষে সকল আলেমদের ঐক্যবদ্ধ পোষণ করে রাষ্ট্রীয় ব্যবস্থায় কোরআনটাকেও নিয়ে যাওয়া আপনার টার্গেট থাকা দরকার আছে না নয়? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলেমদের মাঝে ঐক্য না হওয়ার দুই নম্বর কারণ হলো আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক নাই। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আমাদের জীবনটাকে আল্লাহর কোরআন বিশ্ব নবীর আদর্শ অনুযায়ী জীবন যাপন করতে হবে, আর কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের জান্নাত হাসিল করতে হবে। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। ঠিক কিনা বলেন? আজকে আপনি টুপি পরেছেন, জব্বা পরেছেন, কিয়ামতে আপনার টুপি জব্বা কোনোটাই দেখা হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি কওমিতে পড়েছেন, আপনি আলিয়া মাদ্রাসায় পড়েছেন কিনা এটাও দেখা হবে না। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেটা দেখা হবে সেটা হলো আল্লাহ পাক বলেন, তোমার অন্তঃকরণের জবান অনুযায়ী কোরআন রাষ্ট্রীয় ক্ষমতায় গেছে কিনা এটাই দেখা হবে, এর বাহিরে অন্য কিছু তোমার দেখা হবে না। সুতরাং আলেম হলেই চলবে না। আলেমদের ভূমিকা যেমন আছে, আলেমদের তেমন পুরস্কারও আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ পাকের নবী বলেছেন, এই পৃথিবীতে কোনো মানুষ যদি আলেম হোক আর জালেম হোক,
মুসলমান হোক আর মুত্তাকি হোক, তার ইমানি জজবা অনুযায়ী কোরআনটা যদি রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে যাওয়ার বিশ্বাসটা তোমার যদি না থাকে, আল্লাহ পাকের রাসূল বলেছেন ওই মুসলমানের মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। তার মৃত্যু কোরআনে কারীম বান্দাকে জানাই দিয়েছে ওয়ালাম তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াতে বলেন, হে পৃথিবীর মানুষেরা সরব, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু, এই দুনিয়াতে কোরআন প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমরা সর্বপ্রথম বিভেদকারী আলেম হয় না। তার কারণ হলো যারাই বিভেদ সৃষ্টি করবে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি ওই আলেমের জন্য অপেক্ষা করে আছে। এজন্য সম্মানিত ভাইরা, আপনি কোরআন বুঝেন, কোরআনের ছায়াতলে আছেন, কোরআনের ব্যবস্থার দিকে আসেন, তাহলে পরিবার থেকে শুরু করে সমাজ, সমাজ থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ভালোই হবে। প্রথমে জগৎটা শেষে কি হবে আল্লাহ ভালো জানে। আল্লাহ পাক যেন এই জগৎ থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আমার তো কলকাতা সব বাড়ি হয়ে যাচ্ছে, মাইকটা ভালো পাইলাম না, দুঃখজনক। যাত্রার প্যান্ডেলের মাইকগুলো খুব চঞ্চনা হয়, আর তাফসীরে কোরআন মাহফিলের মাইকগুলো সবচেয়ে 2 নম্বর হয়, দেখি না বলেন। এজন্য পৃথিবীতে হক কথা বললে আপনি বাতিলের কাছে 2 নম্বর হবেন, কিন্তু আল্লাহর কাছে 1 নম্বর হবেন। অনুরূপ ভাবে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করতে যাচ্ছেন আপনি। অনেক আলেম আজকে ফতোয়াবাজি করতেছে যে হিন্দুদের বাড়িতে আপনাদের যাওয়ার দরকারটা কি? হিন্দুরা আমাদের বাংলাদেশের শতকরা 96% মুসলমানের দেশের নাগরিক না অনাগরিক? সবাইকে কথা বলতে হবে, আজকে এটা সমাধান করে দিয়ে যাবো বলেন ইনশাআল্লাহ। হিন্দুরা যদি আমার দেশের নাগরিক হয়, তাহলে মুসলমান রাষ্ট্রে হিন্দুত্ববাদী যত ধর্মাবলম্বী যত মানুষ আছে তাদের নিরাপত্তা মুসলমানকেই দিতে হবে। যদি তারা শতকরা আমাদের চাইতে বেশি হতো, তাহলে আপনি কিন্তু আর ঘরে বসে থাকতে পারতেন না, আপনি জুলুম নির্যাতন নিষ্পেষণে শেষ হয়ে যেতেন। তাহলে হিন্দুদেরকে আপনি কালিমা পাঠ করা লাগবে না, মুসলমানের চরিত্র থেকে হিন্দুরা অটোমেটিক্যালি আপনার ধর্মে চলে আসবে, এই চরিত্র আপনাকে গ্রহণ করতে হবে। কিন্তু আপনি ফতোয়াবাজি করতেছেন, আজকে কোন আলেম আর কোন জালেম কে কোথায়? হিন্দুর বাড়িতে গিয়া, হিন্দুর বাড়িতে কোন মুসলমান গিয়ে পূজা করার জন্য গেছে এরকম কোন নজির দেখেছেন? দেখেননি? কোন আলেম গিয়েছে দেখেছেন? সেখানে যাওয়ার অর্থ হলো এখানে একটা কুচক্রী মহল আছে, যারা তাদের মূর্তিগুলো ভেঙে, তাদের প্রতিমাগুলো ধ্বংস করে, আর মুসলমান নামধারী, মুসলমানের টুপিওয়ালা, দাড়িওয়ালা এবং জুব্বাওয়ালাদের কাঁধে এই দোষ চাপানোর পায়ে তারা চলছে। এটাকে রুখে দেওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না? সবাইকে বলতে হবে, আছে না নয়? এজন্য সজাগ থাকতে হবে আগামী নির্বাচনে। কোরআনের বাংলাদেশ যদি চান, ঐক্যবদ্ধের ভিত্তিতে টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা সৎ ন্যায় ভীরু মুসলমানকে আমাদের আল্লাহর কোরআনের পার্লামেন্ট দিয়ে পাঠাতে হবে। এজন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে।
এজন্য সম্মানিত ভাইয়েরা বলছিলাম যে আলেম সমাজ ঐক্য না হওয়ার 2 নাম্বার কারণ হলো আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরাই সর্বপ্রথম বিভেদ সৃষ্টিকারী হয় না। তার কারণ হলো তোমরা যদি বিভেদ সৃষ্টি করো, তোমরা যদি আলেমদের মাঝে দলাদলি করো, তোমরাই যদি কোরআন রাষ্ট্রীয় ক্ষমতায় দেওয়া বাধা প্রদান করো, আল্লাহ পাক বলেন তোমরাই কিয়ামতের ময়দানে ধরা খাবা সাধারণ মানুষ নয়। যারা জানে তাদেরকে একটা ক্লাসের মধ্যে শিক্ষক বেশি প্রশ্ন করে, আর যেটা সবচাইতে ব্যাক বেঞ্চের ছাত্র, এই ব্যাক বেঞ্চের ছাত্র শিক্ষককে দিয়ে বলছে স্যার আমি বাড়ি যাব। শিক্ষকও কিন্তু ভালো করে জানে এক ছুটি দিলেও যাবে, এই না দিলেও যাবে, কত তাড়াতাড়ি করবে। অনুরূপ ভাবে কিয়ামতের ময়দান একটা বিভীষিকাময় ময়দান। ভালো করে চোখ কান খোলা করে শোনেন, এই বিভীষিকাময় ময়দানে আল্লাহ পাক যারা জাননেওয়ালা, যারা আলেম নিজেদেরকে দাবি করো, যারা এই অহংকারে পা পড়ে না মাটিতে, আল্লাহ পাক বলছেন এরাই কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি প্রশ্নের সম্মুখীন হবে। ঠিক কিনা বলেন? খুব ডিস্টার্ব করছে। এজন্য সম্মানিত ভাইয়েরা হৃদয়ের কান দিয়ে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা সর্বপ্রথম অহংকারী হও না, আর সর্বপ্রথম তোমরা ফেরকা সৃষ্টি করবাদী হও না। তার কারণ হলো যারাই ফেরকাবাদ তৈরি করবে, ফেরকার সঙ্গে যারা জড়িত থাকবে, ওইটা আলেম নয়, বরং ওইটাই হলো সবচাইতে বড় জালেম। এজন্য রব্বে কারীমের হাবিব মানুষকে ঘোষণা দিয়েছেন, মান মাতা ওয়া লাম ইয়াকুসুব ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। হে পৃথিবীর মানুষেরা রে, তোমার লক্ষ্য এবং উদ্দেশ্য যদি কোরআন প্রতিষ্ঠার পক্ষে না থাকে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পক্ষে না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। এতে কোনো সন্দেহ আছে নাকি? আছে? বলেন না আছে? এজন্য সম্মানিত ভাইরা, মুনাফিকের মৃত্যু মুসলমান হয়ে আমরা কি চাবো না আমরা মুমিনের মৃত্যু চাই? অবশ্যই আমাদেরকে মুমিনের মৃত্যু চাইতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে মুমিনের সঠিক ঈমান ইজ্জতওয়ালা মুসলমান হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। গত কয়েকদিন আগে আমাদের এক বৃহৎ রাজনৈতিক দলের এক বড় নেতা বলেছেন, সম্মানিত ভাইয়ের দিকে লক্ষ্য করেন, এই মাঠের চতুর্পাশে খুব বিশৃঙ্খলা করা হচ্ছে। ভলান্টিয়ার ভাই যারা আছেন একটু লক্ষ্য রাখেন, আর মাঠের যারা আপনারা আছেন আপনারা বাম পাশে কি দেখেন, এদিকে লক্ষ্য করো। এটা কিন্তু যাত্রার প্যান্ডেল নয়, এটা মমতাজ বেগমের গানের আসন নয়, এটা আল্লাহর কোরআনের আসন। ঠিক কিনা বলো? এখানে একটা লোকের বেয়াদবির কারণে বাকি লোকগুলো যদি শৃঙ্খল হয়, তাহলে ওই একটা লোককেই এর জবাব আল্লাহর কাছে দিতে হবে। এজন্য এদিকে লক্ষ্য করো। আমি বলছিলাম যে কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে একটা স্বৈরাচার বিদায় হয়েছে, আর একটা নব্য স্বৈরাচারের উদ্ভব হয়েছে। এই নব্য স্বৈরাচারের এক বৃহৎ রাজনৈতিক দলের এক নেতা বলেছেন, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। বলেন নাউযুবিল্লাহ। আমরা আমাদের দিক থেকে স্পষ্ট ভাষায় বলেছি, একটা বৃহৎ গণতান্ত্রিক দলে একজন বড় নেতা যদি একথা বলতে পারে, আমরাও ব্যক্তহীন কণ্ঠে বলেছি, যিনি শরিয়া আইনে বিশ্বাস করে না, শরিয়া আইনেও তার বাংলার জমিনে জানাজা হতে পারে না। আমার সমাজের আলেম তো আজকে বিক্রি, 500 টাকা পাইলে হুজুরের তো হুঁশে নাই। জানাজার নামাজে
যারা যান 4 তাকবীরের সাথে নামাজটাকে শেষ করতে হয়, ফরজে কিফায়ার বিধান, ঠিক কিনা বলো? কোন মৌলবীর যদি খালি 500 টাকা দেওয়া যায়, আর আমার দেশে বিক্রি হওয়া মৌলবীর অভাব নাই। যেই দেশের মানুষেরা সঠিক একটা বিবেক থাকার পর যারা বাতিল, যারা ফাঁসির কাস্টে ঝুলায় আলেমদেরকে হত্যা করেছে, এই আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলে আয়না ঘর তৈরি করে যারা নিষ্পেষণ নির্যাতন চালায় বাংলা জমিনটাকে নষ্ট করে দিয়েছে, আর নব্য স্বৈরাচারীরা তাদেরকেও নিয়ে নির্বাচন করতে চায়, তার মানে হলো নব্য স্বৈরাচারেরাও ওই পুরাতন স্বৈরাচারের চাইতেও খারাপ। তা না হলে তো কথা বলতে পারে না, পারে? পারে। হিন্দুস্থানে একজন হিন্দু নায়ক তিনি বলেছেন, ফিলিস্তিনে যে মুসলমানদেরকে নির্বিচার হত্যা করা হচ্ছে, আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমার দেশে ইসলামী দলগুলো ছাড়া অন্যান্য যত রাজনৈতিক দল আছে, আপনারা এমন কি কোন রাজনৈতিক দল দেখেছেন যারা ফিলিস্তিনের পক্ষে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ ইসরায়েলের বিরুদ্ধে জানিয়েছে? এমন কোন দল? তার মানে এরা ইসলাম চায় না, এরা কোরআন প্রতিষ্ঠা হতে দিতে চায় না। তার কারণ কোরআন যদি প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে বাংলার জমিনে মানুষের ঘাম ঝরানো টাকা আর বিদেশে পাচার করা যাবে না। 5ই মে শাপলা চত্বরে নির্বিচার যখন হেফাজতের ছাত্র, হেফাজতের আলেমদেরকে হত্যা করা হয়েছে, 3000-এরও বেশি আলেম সেই দিন হত্যা করা হয়েছিল, ঠিক কিনা বলে? কিন্তু সরকারের পক্ষ থেকে কথা এসেছিল কি, যে ওনারা নাকি গায়ে রক্ত মেখে ওখানে শুয়েছিলেন। নাউজুবিল্লাহ। পরবর্তীতে তারা আবার বলেছে, যদি হেফাজতের কথা কাহারও মনে না থাকে, তারা যদি এই বাতিল সরকারের বিরোধিতা করে, আবারও তাদের অবস্থা ওই রকম হেফাজতের মতো হবে। তার মানে হেফাজতের এই কাজটা ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগই করেছিল, প্রমাণ হয়ে গিয়েছে। এজন্য আমার আলেম ভাইয়েরা যারা এখানে এসেছেন, কোরআন বোঝেন, বিশ্ব নবীর আদর্শ যারা বোঝেন, তাদেরকে উদাত্ত আহ্বান জানাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা কোরআন আমাদেরকে দিয়েছেন, আল্লাহ পাক একটা হেদায়েতের গ্রন্থ আপনাকে আমাকে দান করেছেন। এই হেদায়েতের গ্রন্থটা আল্লাহর রাষ্ট্র ব্যবস্থায় পরিচালনার দরকার আছে না নাই? এই কোরআন যদি রাষ্ট্রীয় ব্যবস্থায় প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আপনার ফায়দাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক বলেন, কোরআনওয়ালা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে তারা 4টা কাজ করবে। কয়টা? সবাই কোন কয়টা? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, সর্বপ্রথম নামাজ কায়েম হয়ে যাবে। আর নামাজ যদি কায়েম হয়ে যায় তাহলে নামাজের মাধ্যমে রাষ্ট্র থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত সবাই নামাজি হয়ে যাবে। ধরেন আপনি খাদ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রীর দপ্তরে যদি 5টা লোক থাকে, আর খাদ্যমন্ত্রী নিজে যদি নামাজ পড়ে আর বাকি 5টাকে যদি বলে আমার পিছনে নামাজ পড়ো, তাহলে বাকি 4জনকে আর বসে থাকা সম্ভব? তো অনুরূপ ভাবে রাষ্ট্রের মালিকানাধীন যদি কোন রাষ্ট্রীয় ব্যবস্থা আল্লাহর কোরআন মানা যায়, আর এই কোরআন মানা যদি নির্দেশ দেয়, ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, আযান হয়ে গিয়েছে, কল কারখানা ইন্ডাস্ট্রি সব এখন বন্ধ, এখন নামাজ হবে, আলহামদুলিল্লাহ। এরকম একটা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা হোক
আর এটার বিরোধিতা সাধারণ মানুষের চাইতে যদি আলেমেরা বেশি করে, তাহলে বুঝতে হবে ও আলেম প্রকৃত আলেম হতে পারে না, এ বাতিলের পাশ একটা গোলামে পরিণত হয়ে গিয়েছে। আলেমদের আগে ঠিক হতে হবে। রাষ্ট্র ব্যবস্থা যদি আপনার ঠিক না হয়, যারা চুরি করে, খাদ্যমন্ত্রী যদি চুরি করে, এই খাদ্যমন্ত্রীর একটা হাত আর বামটা যদি কেটে খাদ্য মন্ত্রণালয় যদি খালি একদিন টাঙিয়ে দেওয়া যায়, আমার মনে হয় কেমন পর্যন্ত ওই মন্ত্রণালয় আর কেউ চুরি করবে না। এই যে চুরি বন্ধ করবে, জেনা বন্ধ করবে, ডাকাতি বন্ধ করবেন, রাহাজানি বন্ধ করবেন, এটার জন্য সর্বপ্রথম প্রয়োজন আল্লাহর কোরআন দল মত নির্বিশেষে সকলের আমানতটাকে সঠিক জায়গায় অর্পণ করে রাষ্ট্রীয় ব্যবস্থায় নিয়ে যাওয়া, ঠিক কিনা বলেন? তাহলে সর্বপ্রথম নামাজটা কায়েম হয়ে যাবে। নামাজটা কায়েম হয়ে গেলে আপনার ফায়দাটা কি হবে? এই পৃথিবীতে অনেক প্রকার ইবাদত আছে, কোন ইবাদত একটা বান্দাকে কিন্তু ফেরায় নিয়ে আসতে পারে না। সর্বপ্রথম নামাজ যদি কোনো বান্দা পড়তে যায়, নামাজের কাতারে যদি কোনো বান্দা দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার যাবতীয় সমস্ত চারিত্রিক ত্রুটিগুলো ভালো করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে। কোরআনে হাকিম সে কথাই মানুষকে জানায় দিয়েছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেন, উতলু হেরাবে আপনি তেলাওয়াত করে শোনান মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে নাযিল করলেন। আর এই কোরআন দিয়া যদি সমাজ থেকে রাষ্ট্রীয় ব্যবস্থা পর্যন্ত নামাজি লোকেরা চলে যেতে পারে, আল্লাহ পাক বলেন ওই বান্দার চরিত্রটাকে পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়া দিবে। তাহলে কোরআন রাষ্ট্রীয় ক্ষমতায় দেওয়ার দরকার আছে না নাই? শুধু রাষ্ট্রীয় ক্ষমতা নয়, বরং এই কোরআনকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য আলেম সমাজকে সবচাইতে বেশি ভূমিকা পালন করতে হবে। আমাদের টার্গেট, আমি একটাই বলেছিলাম এই কথা, যে আমাদের টার্গেট দুনিয়ামুখী নয়, আমাদের টার্গেট হতে হবে কিয়ামতের ময়দানে রাসূলের শাফায়াত পাওয়ার পর আল্লাহর জান্নাত, ঠিক কিনা বলো? এই জান্নাতটাই যদি কিয়ামতের গিয়ে আপনি না পান, এই জান্নাতটাই যদি আপনার তাকদীরে নসিব না হয়, জাহান্নাম যদি আপনার তাকদীরে নসিব হয়ে যায়, তাহলে ওই আলেম হওয়ার কি আপনার কোনো দরকার আছে? কোনো দরকার। এজন্য সম্মানিত ভাইয়া, আলেম সমাজ ঐক্য না হওয়ার 2 নম্বর কারণটাই হলো আমাদের লক্ষ্য এবং আমাদের উদ্দেশ্যটা আলেমদের এখনই ঠিকই হয়নি, ঠিক কিনা বলে? গত কয়েকদিন আগে মুফতি আমিন হামজা সাহেব বলেছিলেন যে রাসূল বার্তাবাহক, রাসূল একজন সাংবাদিক, এ কথা তিনি বলেছেন। আরেকজন ফতোয়া দিচ্ছে ওপাশ থেকে তিনি বলেছেন আমির হামজা সাহেব কাফের, তিনি রাসূলকে বার্তাবাহক বলেছেন এই কারণে। আচ্ছা, ফতোয়া যদি ভিন্ন হতে পারে, স্লিপার টান হতেই পারে, তো আলেম আপনি তো আমির হামজাকে ফোন করে বলতে পারতেন, আমির হামজা তুমি আমার চেম্বারে আসো, তোমার সঙ্গে কথা আছে। কিন্তু তুমি সেটা না বলা, তুমি জাতির সঙ্গে তামাশা করার জন্য ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন আমির হামজা কাফের। এইটা যদি একটা সাধারণ মানুষ শোনে আর বোঝে, সাধারণ মানুষটা কখনোই কিন্তু ইসলামের কাছে আসবে না। তার কারণ তোমরা আলেমরাই এখনো ঠিক হতে পারো নাই, ঠিক কিনা বলো? এগুলো থেকে আলেমদেরকে বের হয়ে আসতে হবে, ঠিক না? তাহলে বলছিলাম জান্নাত আমাদের একমাত্র টার্গেট। এই জান্নাতের টার্গেটটা যদি আলেমরা আপনারাই মিস করেন, তাহলে সাধারণ মানুষরা জান্নাতের পথে যাওয়া, জান্নাতের অনুসারী হওয়া,
জান্নাতের পথ দেখানোর মানুষ আলেমরা ছাড়া এই পৃথিবীতে কি আর কেউ থাকবে? এজন্য হাদিস শরীফ থেকে শোনাচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। নাম্বার এক হলো ওই শহীদ, যেই শহীদ এই দুনিয়ায় মানুষকে দেখানোর জন্য শাহাদত বরণ করেছে। তিনি শহীদ হওয়ার পর মানুষ তাকে আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়েছে কথা বলবে। এই কথা বলার কারণে রিয়া হয়ে গেল, মানুষ দেখানো হয়ে গেল। আল্লাহ পাক বলেন ওই শহীদ কিয়ামতের ময়দানে জাহান্নামে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। নাম্বার দুই হলো ওই আলেম, যেই আলেম যিনি দেখার জন্য মানুষটাকে আলেম বলবে, মানুষটাকে যোগ্যওয়ালা বলবে, টুপিওয়ালা বলবে, আমাকে বিরাট বড় মস্ত আলেম বলবে। এই জন্য যে আলেম কোরআন শিক্ষা করেছে, যে আলেম হাদিস শিক্ষা করেছে, আল্লাহ পাক বলেন ওই আলেমকে দিয়ে কিয়ামতের ময়দানে জাহান্নাম উদ্বোধন করা হবে। বলেন নাউজুবিল্লাহ। এবার নাম্বার তিন, যেই ব্যক্তি দান করে মানুষকে দেখানোর জন্য, মানুষটাকে দানবীর বলবে, ফেসবুকে ছবি তুলে আপলোড করে সারা দুনিয়া জানবে আমি দানবীর, আমাকে মানুষ দানশীল হিসাবে চিনবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাদিসে স্পষ্ট ঘোষণা দিয়েছেন এই তিন শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে জাহান্নাম উদ্বোধন করবেন। এরপরে প্রত্যেকটা মানুষকে খাতনাবিহীন অবস্থায় তোলা হবে। মানুষরা হাসরের ময়দানে বিভীষিকাম অবস্থার দিকে ধাবিত হয়ে যাবে। সেই বিভীষিকাম অবস্থা দেখলে মানুষের শান্তিগুলো ফেটে চলে যাবে, চুরমাচার হয়ে যাবে। নালিশকাল পর্যন্ত মানুষের জিহ্বাগুলি ঝুলে পড়বে। ও মুসলমান ভাইরা, ও আলেম শ্রেণীরা, এই দিকে লক্ষ্য করে এক প্ল্যাটফর্মে এসে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হওয়ার দরকার আছে না নাই? আছে। বাংলাদেশে 4,000, 5,000, 10,000, 25,000, 24,000, 21,000, 50,000 কোটি টাকা বিদেশে পাচার হয়। তার বিচার এখন পর্যন্ত বাংলার জমিনে হয়েছে? সবাই বাংলা হয়েছে? চোর চুরি করে। আমার দেশে প্রশাসনিক ব্যবস্থাটা হলো এমন, চোর চুরি করে রংপুরে, আর চোরকে খোঁজানো হয় ঢাকায়, ঠিক না? আমার দেশে চোর চুরি করে মিঠাপুকুরে, সেই চোরকে খোঁজা হয় ফুলবাড়িতে। তাহলে ওই চোর কি পাওয়া সম্ভব? অনুরূপ ভাবে বাংলার জমিনে তরুণ এবং যুবকদেরকে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, বিভিন্ন রকমের নেশা জাতীয় দ্রব্য সব পাচার হচ্ছে সেই জায়গা দিয়ে, সেই গঙ্গায় দিয়া। সেই গঙ্গার বন্ধ করতে পারে না, আর এরা চোর এসে খোঁজে মিঠাপুকুরে। ও চোর কি পাওয়া যাবে? এই যে এখানে একটা মিঠাপুকুরে আপনাদের পূর্ব বড়, যেখানে একটা তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, এই যে প্যান্ডেলের চতুর্পাশটা ধরেন 1 বিঘা একটা জমি। এই জমিতে যদি একটা লিক থাকে, এই লিকের মধ্যে আপনি সারাদিন ডিপ মেশিন দিয়ে পানি দিচ্ছেন, পানি হচ্ছে, কিন্তু পানি ওই গঙ্গায় দিয়ে আরেক জমিনে বের হয়ে যাচ্ছে। আচ্ছা বলেন তো, এই জমিনের গঙ্গায় আগে বন্ধ করা দরকার না মেশিন দিয়ে আগে পানি সেচ দেওয়া দরকার? কোনটা? তাহলে গঙ্গায় যদি বন্ধ করতে হয় রাষ্ট্রে, চোর যদি বন্ধ করতে চান, রাষ্ট্রের গঙ্গায় যদি বন্ধ করতে চান, তাহলে আপামার জনসাধারণ থেকে শুরু করে আলেম জালেম ঐক্যমত্যের ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থায় যতদিন কোরআন নিয়ে যেতে পারে নাই, ততদিন পর্যন্ত রাষ্ট্রের এই গঙ্গাল বন্ধ হতে পারে না। এই আহ্বান আপনাদেরকে জানাই গেলাম। সুতরাং সম্মানিত ভাইরা, আমার দেশের রাষ্ট্র ব্যবস্থা যদি এই হয়, জালেমদের হাতে যদি আবারও চলে যায়, তাহলে আপনার আমার অবস্থা ভালো হবে না খারাপ হবে? সবাই কোন ভালো হবে না খারাপ হবে? আপনারা অধীর আগ্রহে আছেন প্রধান বক্তা কখন আসে, ঠিক কিনা বলো? প্রধান বক্তা চলে এসেছেন খুব সন্নিকটে, খুব তাড়াতাড়ি।
আপনাদের মাঝে 5 থেকে 10 মিনিটের মধ্যে হাজির হবেন করেন ইনশাআল্লাহ। টেনশন আছে? পিছনে টেনশন আছে? নাই। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করতেছি, মাহফিলটাতে গরম একটু বেশি, ঠিক না? আমারও মাথার ঘাম পা দিয়ে পড়তেছে, কিন্তু আপনারা টের পাচ্ছেন না। আর মাইকটা আমার জীবনটা বাইর করে নিল রে। ভাই সাউন্ড সিস্টেমটা একটু ঠিক করো, একটা খুব সমস্যা। আল্লাহ পাক মাইকটাকে ঠিক করার তৌফিক দান করুন। আরো করে কন, মাইকওয়ালা অপারেটরদেরকে দায়িত্ব নিতে হবে। আমি যত জায়গায় প্রোগ্রাম করি আমি একটা জিনিস লক্ষ্য করি, এই প্রোগ্রামের এবং তাফসীরুল কোরআনের মাহফিলগুলো হয় সবচাইতে ভালো এবং মাইকগুলো হয় সবচাইতে খারাপ। আমাদের বাংলাতে যখন গানের অনুষ্ঠান হয়, একটা সাউন্ড বক্স তার শব্দ শোনা যায় 5 মাইল দূর থাকলে। এই বক্স গুলোতে কোথায় ঢুকে রাখে আল্লাহ ছাড়া কেউ জানে না। গত কয়েকদিন আগে, ভালো করে শোনেন, গত কয়েকদিন আমি একটা কথা কিন্তু বলেছি, মাহফিলটা কোরআনের মাহফিল না জালেমের মাহফিল? সবাইকে কিন্তু সাক্ষ্য দিতে হবে, মাহফিলটা কোরআনের মাহফিল না জালেমের মাহফিল? এই মাহফিল থেকে আপনাদের কাছে উদাত্ত কণ্ঠে বলে দিতে হবে, আগামীর রাষ্ট্র আমরা কোরআনের রাষ্ট্র দেখতে চাই। এর জন্য যথেষ্ট ভূমিকা আজকের এই মাহফিল আমি দেখতে পাচ্ছি যুবকরা সবচাইতে বেশি এসেছেন, ঠিক কিনা বলেন? গত কয়েকদিন আগে লক্ষ স্বৈরাচারের এক দলে নোয়াখালীর কোম্পানিগঞ্জের একজন সভাপতি বলেছেন, এবার নাকি ভোট সেন্টারে ইসলামী দলগুলোর বিরুদ্ধে 200টা করে লাঠি তারা রেডি করে রাখবে। আমার কথা না মিডিয়ার কথা? সবাই বল, আমার কাছে তথ্য সহ প্রমাণ আছে। তবে এই পূর্ববেলা এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাই যুবকদেরকে, আজকে তোমাদেরকে ইরাদা নিতে হবে, আজকে তোমাদেরকে শপথ বাক্য পাঠ করতে হবে, যে শপথ বাক্যের মাধ্যমে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হওয়ার জন্য তোমাদেরকে দৃপ্ত কণ্ঠে আওয়াজ তুলতে হবে। সমস্ত বাতিল কাফের বেঈমান যতই চক্রান্ত করুক না কেন, বিঠা পুকুরের জমিনে কোরআনকে কেউ রুদ্ধ করার সাহস বাংলার জমিনে পাবে না, পাবে না, পাবে না। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহ পাক কবুল করুন। আমি প্রথমে একটা কথা বলেছিলাম, ডাকসু, চাকসু এবং জাকসু, যারা সাধারণ মুসল্লি এরা চিন্তা করে এরা কোন ভাষা রে? চাকসু মানে হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে গতকাল, ডাকসুতে নির্বাচন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কয়েকদিন আগে। তার ঠিক একদিন কি 2 দিন পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে, এখানে যুবকরাই বিজয় লাভ করেছে, আলহামদুলিল্লাহ। তার মানে হলো আগামীর রাষ্ট্র, আগামীর কোরআন, আগামীর বিশ্বনবীর আদর্শ এই দুনিয়াতে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আমাদের নেতৃত্বে তরুণ যুবকরাই দিলে, এতে কোনো সন্দেহ নাই। এজন্য তরুণদেরকে আজকে একটা উদাত্ত আহ্বান জানিয়ে যায়, সেটি হলো মাথার চুলগুলো ছোট করেন রে, ব্রাজিলের কাঠগুলো বাতিল করেন রে, ফেরাউনের এই নব্যচারিতা এটা হিন্দুত্ববাদের কালচার। হিন্দুত্ববাদের কালচার কখনো মুসলমানের কালচার হতে পারে না। মুসলমান তরুণ যুবকদেরকে বিশ্বনবীর আদর্শ গ্রহণ করতে হবে, তরুণ যুবকদেরকে আব্বাস এবং হুমায়ুনের মতো যথেষ্ট ভূমিকা পালন করতে হবে, যার বিনিময়ে
তরুণ যুবক তোমরা যদি নেইমারের কাজ মাথায় দিয়ে দাঁড়ায় আর ভারতের হিন্দুত্ববাদ, কর্তৃত্ববাদ, নেতৃত্ববাদ বাংলার জমিনে যদি একবার কায়েম হয়ে যায়, তোমাদের মাথার নেইমারের কাঠের ছাদ কোথায় যাবে ভুলিয়ে পাবে। এজন্য আমাদের আলেম শ্রেণী সহ আমাদের সতর্ক ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না? সবাই বলে আছে না? এজন্য আলেম সমাজ ঐক্যের প্ল্যাটফর্মে না আসার 3 নম্বর কারণ হলো আজকে আলেম সমাজ বাকিদের কাছে বিক্রি হয়ে গিয়েছে, ঠিক না? দেখেন, ফ্যাসিস্ট যখন এই দেশে ছিল তখন যিনি বক্তব্য দেন উনিও ফ্যাসিস্ট, আর সামনে দেখবেন কিছু 3 হাত 5 হাত 7 হাত টুপিওয়ালা ফুটবলারাও তাদের সামনে ছিল, ঠিক না? তারাও নামাজ পড়ে, আপনিও নামাজ পড়েন, তাদেরও মুখে দাঁড়িয়ে আছে, আপনারও মাথায় টুপি আছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাথায় টুপি ছিল না? ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়িয়ে ছিল না? তার যোগ্য ছিল না? যোগ্য দাড়ি এবং টুপি আব্দুল্লাহ ইবনে উবাই হলে হবে না, বরং দাড়ি টুপি এবং যোগ্য সহ আল্লাহ রাসূলের আদর্শ যতদিন তোমার চরিত্রে ধারণ করো নাই ততদিন পর্যন্ত তোমার আলেম হওয়ার সার্থকতা দুনিয়াতে নাই। এটা তোমাকে গ্রহণ করতে হবে। এজন্য সম্মানিত ভাইয়েরা, হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। আল্লাহর নবী যখন উহুদের যুদ্ধের জন্য সেনা প্রস্তুত করতেছিলেন,